আবুল আহাব তিনি নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চাচা ছিলেন। এই নামটা আসলে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা, আর সেই ছিল নবীজির ঘোর শত্রুদের একজন। যখনই তাদের দেখত নবীজির সাথে কথা বলছে, সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন, লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত নবীজি কি বলেছে। সে কি কালো বলেছে? এইটা সাদা। সে কি দিন বলেছে? না, এটা রাত। সেই নবীজির বিপরীত বলতো। নবীজির চিরশত্রুদের একজন ছিল সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যা কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য। আর পবিত্র কোরআনে একটা সূরাই আছে, সূরাটির নাম লাহাব, অধ্যায় 111, যা আমরা সবাই ভালোভাবে জানি। সালাতে অনেকবার পড়া হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব ইত্যাদি। এই সূরাতে উল্লেখ আছে যে আবু লাহাবের এবং তার স্ত্রীকে দুজখের আগুনে পুরানো হবে। তার মানে কখনোই মুসলিম হবে না, তারা কখনো ইসলাম গ্রহণ করবে না। এই সূরার নাযিল হয়েছিল আবু লাহাবের মৃত্যুর 10 বছর আগে। যখন এই সূরা নাজিল হলো, একটা কাজ আবু লাহাব করলে, ইসলাম গ্রহণ করলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। অথচ কারণ এক সাহাবী আর বন্ধুরা সেই 10 বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল। আবু লাহাব পরবর্তীতে 10 বছর পর বদরের যুদ্ধে মারা গেল। 10 বছর সময় হাতে ছিল তখন। এই 10 বছরে নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে, তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো। খুব সহজ বিষয় ছিল, শুধু বললেই হতো যে আমি একজন মুসলিম। অতটুকুই, মুসলিমের এতটুকু আচরণ করতে হতো না, তাকে নামাজ পড়তে হতো না, শুধু বললেই হতো যে আমি মুসলিম, যথেষ্ট। কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত, সহজ বিষয়ে। তা খুবই সহজ ছিল। অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যা বলেছে, আরেকবার বললেই তো হতো যে কোরআনটা মিথ্যা প্রমাণিত হতো। কিন্তু সেই পারে নাই, কারণ কোরআনের রচয়িতা সর্বশক্তিমান ঈশ্বর, তিনি জানেন যে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না। তার ফার্স্ট সার্টিফিকেট টেস্ট 10 বছর, আরও ফ্রিকশন টেস্ট আছে অনেক। এটা উল্লেখ আছে সূরা বাকারা অধ্যায় 2, আয়াত 94 ও 95। ইহুদীদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখেরাতের ঘর আল্লাহর সাথে শুধু যাদের। তাই আল্লাহ বলছেন সূরা বাকারা অধ্যায় 2, আয়াত 94 95, যদি তারা বলে যে আখেরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য, তাদেরকে বলো মৃত্যু কামনা করতে। যদি তোমরা বলো নিশ্চয়ই আখেরাতের ঘর তোমাদের, আখেরাত তোমাদের, তাহলে মৃত্যু কামনা করো। এই আয়াত আরও বলছে তারা কখনো মৃত্যু কামনা করবে না, কখনো না। একটা মাত্র তার জীবিতে করতে হতো, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই। সহজ ছিল, মরার দরকার ছিল না। এমনটা যে আত্মহত্যা করতে হবে, নিজেরা নিজেদের স্তব্ধ করবে, একটা বিষয় বললে হতো যে আমি মরতে চাই। সহজ ছিল। কোরআনকে ভুল প্রমাণ করার জন্য শুধু বলতো আমি মরতে চাই, 3টি শব্দ কোনো ভুল প্রমাণিত হয়ে যেত। আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2, আয়াত 95-96, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, তাদেরকে যদি 1000 বছরও বাঁচতে দেওয়া হয়। সহজ ছিল, খুবই সহজ কোরআনকে ভুল প্রমাণ করার জন্যে। এই দুটো ফার্স্ট ফিটগিসদের টেস্ট হচ্ছে অতীতের প্রেসক্রিপশন টেস্ট। আর তো বলতে পারেন এখন কোরআনকে ভুল প্রমাণ করতে চাইলে এখন কিভাবে করব। এখন এটা করা যাবে? হ্যাঁ, সবার জন্য সুযোগ আছে। আল্লাহ বলেন সূরা মাইদা অধ্যায় 5, আয়াত 82, যে বিশ্বাসীদের জন্য তাদের আপনজন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান, আর ঘোর শত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি মূর্তি পূজারী। কোরআন বলছে বিশ্বাসীদের ঘোর শত্রু হচ্ছে ইহুদিরা, মূর্তি পূজারীরা। আর বিশেষ হচ্ছে যারা বলে আমরা খ্রিস্টান। সামগ্রিকভাবে কোরআন সামগ্রিকভাবে কথা বলছে। অনেক ইহুদিরা আছে যারা ইসলাম গ্রহণ করেছে, হয়তো অল্প কিছু ইহুদি যারা ইসলামের চেয়ে ভালো, তারা সাময়িকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে, আর খ্রিস্টানরা কাছাকাছি। একমাত্র বিষয়
কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রে হয়ে যায়, বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই কয়েক বছরের জন্য, খ্রিস্টানদের চেয়ে ভালো হবে, কোরআন ভুল প্রমাণিত হবে। খুব সহজ, পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যাক 3-4 বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক, তাহলে বলতে পারবে কোরআনের এই আয়াত সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82 ভুল। তারা এটা করবে না, এটা করতে পারবে না কখনো। সহজ। আরো ফার্স্টফিকেশন টেস্ট রয়েছে, হয়তো বা বলেন যে আমি ইহুদি না, তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল? আল্লাহ এই সুযোগ সবাইকে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88, তারা বলে সেইটা আলোচনা করেছে, চেষ্টা করে আরেকটা কোরআন তৈরি করো, তুমি মনে করো মানুষ রচনা করেছে, এর মধ্যে একটা কোরআন রচনা করো। চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে সূরাতুল অধ্যায় 52 অধ্যায় 34 আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন যে এর মধ্যে একটা কোরআন রচনা করো, কখনোই তোমরা তা করতে পারবে না। এমনকি যদি সব জিন এবং মানুষ জাতি একত্রিত হয়, তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া। এইটা একটা চ্যালেঞ্জ। আবার আল্লাহ এই চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, তারা বলে সেইটা রচনা করেছে, 10টা সূরা রচনা করো এর মতো করে, সম্পূর্ণ কোরআন না। এটা কঠিন, বা এই চ্যালেঞ্জটা অনেক কঠিন। 10টা সূরা রচনা করো কোরআনের মতো, যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া, কখনো এটা তোমরা করতে পারবে না। আল্লাহর চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিলেন, খুবই সহজ। সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 38, তারা বলে সেইটা রচনা করেছে, এর মতো একটা সূরা রচনা করো, পুরো কোরআন না, মাত্র একটা, 10টাও না, একটা এর মতো করো। সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া, আর তোমরা তা পারবে না, কখনোই না। এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন। আল্লাহ বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 এবং 24, আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময়ে সময়ে, হান্তু বিসূরাতি মিন মিসলি, একটা সূরা রচনা করো কিছুটা এর মতো করো, মিন মিসলি, এটা মিসলি না, মিম মিসলি মানে কিছুটা অনুরূপ, ঠিক কোরআনের মতো না, চেষ্টা করো রচনা করো একটা সূরা কোরআনের মতো করে। মিম মিসলি ওয়াদ উ শুয়াদা আবু মিনল্লাহ ইন কুনতুম সাদিকিন, আর সাহায্যের জন্য ডাকো তোমাদের যে কেউকে সাক্ষী রাখো আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হও। ফাইন নাম তাফ আলু, তবে যদি তোমরা না পারো, ওয়ালান তাফ আলু, নিশ্চিত যে তোমরা পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর, তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না। তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা হচ্ছে চ্যালেঞ্জ। চেষ্টা করে একটা সূরার কিছুটা মিল করে রচনা করো। হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সূরাও রচনা করতে হবে আরবিতে। ঠিক আছে, যদি কোরআনের মতো সূরা রচনা করতে হয় সেটা আরবিতে হতে হবে, ফ্রেঞ্চ উর্দু হতে পারবে না। অনেকে চেষ্টা করেছে, একজনা শত শত লোকজন চেষ্টা করেছে এবং তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তবে বাস্তবতা থেকে অনেক দূরে, অনেকে চেষ্টা করেছে, অনেকের কথা বইয়ে উল্লেখ আছে, তবে তাদের সময় চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন হয়তো বলবেন যে আরবি জানি না, ইহুদিও না, কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব? অনেক টেস্টে আছে। আরেকটার কথা বলবো, সেটা তো সবার জন্য সুযোগ আছে। আলোচনা শুরু করেছি কোরআনের একটা আয়াত দিয়ে, সূরা নিসা অধ্যায় 4 আয়াতে 82-তে বলা হয়েছে আফালা ইয়াদাব্বারুনা কোরআন ওয়ালা তানা মিন ইনদি গায়রিল্লাহ লামাদিফিতালান কাসীরা, তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো, অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া তাতে অনেক অসম্মতি পাওয়া যেত। তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান, একটা কাজে আপনাকে করতে হবে, একটা রচনা সঙ্গতি বের করে দেখাতে হবে।
কেউ যদি কোরআনের একটা ভুল বের করতে পারে, কোরআন ভুল প্রমাণিত হবে না যে চেষ্টা করে নাই, অনেকেই চেষ্টা করেছে। ইন্টারনেটে যান, দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন, কিন্তু সবগুলাই ভয় প্রসঙ্গ ছাড়া না হয় ভুল ব্যাখ্যা ও বা অযৌক্তিক। তাই এটাকে বলা হয় ফালসিফিকেশন টেস্ট। কোরআন বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব। যদি বলেন আল্লাহর পক্ষ হতে না, ভুল প্রমাণ করতে চান, চেষ্টা করেন, একটা সঙ্গতি বের করেন, ভুল প্রমাণিত হবে। এটাই হচ্ছে ফলসিফিকেশন টেস্ট। যেই কোনো মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই একমত হবে যদি সে যুক্তিবাদী হয়। এখন আমি এতটুকু যা বলেছি সে মানবে যে কোরআন আল্লাহর বাণী, তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে? যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী, এই প্রশ্নটা আসবে কিভাবে? সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি, তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না আল্লাহকে। তাদের ব্যাপারে কি বলবেন?